গুড মর্নিং এভরিওয়ান। সকলে কেমন আছেন? আমি তো খুব 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 ভালো আছি, কারণ মর্নিং সেশন শেষ হয়েছে, মর্নিং ডিউটি শেষ হয়েছে, মর্নিং ক্লাস শেষ হয়েছে। এবার কিসের ক্লাস সেটা জানতে গেলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। আজকে ছোট্ট একটা কথা আপনাদের সাথে শেয়ার করতে আমি এসে গেছি। তো হাই, আমি ওয়েলনেস কোচ তুয়া। সকালে মর্নিং ওয়ার্কআউট ক্লাস, একদম ওয়ার্ক ফ্রম হোম যেটাকে বলে। মর্নিং ওয়ার্কআউট ক্লাস বলতে একদম বাড়িতে থেকে কিন্তু মর্নিং ওয়ার্কআউট ক্লাসটা কিন্তু হয় বা করায় বা আমাদের সিস্টেমে আছে, কোথাও যেতে হয় না। নিজেদেরকে সুস্থ রাখতে গেলে, স্বাভাবিক রাখতে গেলে, সারা জীবন ভালো থাকতে গেলে আমাদেরকে কি কি করতে হবে সেটা জানতে গেলে পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে সকলকে দেখতে হবে। তা আমরা রেডি তো সকলে দেখার জন্য? তো চলুন শুরু করি। তো আমাদের ভালো থাকতে গেলে, সুস্থ থাকতে গেলে প্রত্যেকদিন নিঃশ্বাস, অক্সিজেনের প্রয়োজন হয় তো। ঠিক সেইভাবেই যে কোনো কিছুই আমাদের শরীরের জন্য করতে গেলে বা আমাদের নিজেদের জন্য করতে গেলে প্রথমত নিজেকে ভালোবাসতে হবে। আমি যদি আমাকে নিজেকে ভালো না বাসি, আমি কাউকে কিছু কিন্তু ভালোবাসতে পারবো না বা ভালো রাখতে পারবো না। তো ফার্স্ট অফ অল আমাদের নিজেদের ভালো রাখতে হবে, সুন্দরভাবে থাকতে হবে, সুন্দর ড্রেস আপে থাকতে হবে, যার বাড়িতে যেটা আছে। তা বলে বলছি না যে একটু দামি দামি ড্রেস আপ করতে হবে, না, একদমই না। যার বাড়িতে যেটা আছে সুন্দরভাবে পরিধান করতে হবে, সুন্দরভাবে খাবার খেতে হবে, সুন্দরভাবে নিজের লাইফস্টাইলটাকে মেনটেন করতে হবে। তো দুটো পয়েন্ট আমি বলবো, সেটা হচ্ছে আমাদের বেঁচে থাকতে গেলে অক্সিজেনের দরকার আছে কি না, এটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, যাদের যেটা মতামত। তো আমার মনে হয় বেঁচে থাকার জন্য অক্সিজেন হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। যদি সেটা থেমে যায় আমাদের পুরো লাইফটাই কিন্তু থেমে যাবে। হ্যাঁ কি না? অবশ্যই হ্যাঁ। তো এরপরে আমরা আসছি আর একটা। তো আমাদের বেঁচে থাকতে গেলে যেরকম অক্সিজেনের প্রয়োজন, প্রত্যেক দিন প্রতিনিয়ত অক্সিজেনের প্রয়োজন, ঠিক সেইভাবেই আমাদের বেঁচে থাকতে গেলে প্রত্যেকটা কাজ প্রতিনিয়ত আমাদেরকে করতে হবে এবং আমাদের শরীরকে মেনটেন রাখতে হবে। যেমন কি সঠিক প্রপার খাদ্য, এবং সঠিক প্রপার খাদ্যের মধ্যে সঠিক প্রপার নিউট্রিশন, এবং তার মধ্যে ওয়ার্কআউট বা মেডিটেশন। রেগুলার আমাদেরকে ফিটনেস থাকতে গেলে, আমাদেরকে ফিট থাকতে গেলে, আমাদের শরীরকে ফিট রাখতে গেলে আমাদের কিন্তু রেগুলার অক্সিজেন, খাদ্যের মধ্যে পুষ্টি, খাদ্যের মধ্যে সমস্ত রকমের জিনিস, এবং নিজেদেরকে ফিট রাখতে গেলে কি করতে হবে, আমাদের ব্লাড সার্কুলেশনকে ঠিক রাখতে হবে, এবং তার সাথে সাথে ওয়ার্কআউট কিন্তু মাস্ট। আমরা একদিন করব, দুদিন করব, 3 দিনের দিন না করলে কিন্তু আমাদের হবে না। কেন হবে না? ধরুন আমি আজ নিঃশ্বাস নিচ্ছি, কাল নিঃশ্বাস নিচ্ছি, পরশু দিন যদি আমি নিঃশ্বাস না নিই তাহলে কি হবে? এটাও কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, অবশ্যই জানাবেন। আমি উত্তরটা দিচ্ছি। ধরুন আজ আমি আমার দিক থেকে যদি বলি, আমি আজ নিঃশ্বাস নিচ্ছি, কাল নিঃশ্বাস নিচ্ছি, পরশু দিন যদি নিঃশ্বাস না নিই তাহলে কিন্তু রাম রাম সত্যি, মানে আমি আর এই পৃথিবীতে বা এই জগতে থাকছি না, সেই জন্য নিঃশ্বাসটা নিতে পারছি না। ঠিক সেমভাবে আজ আমি ভালো খাবো, কাল আমি ভালো পুষ্টিকর খাবার খাবো, থার্ড দিনে বলবো আমি আর পুষ্টিকর খাবারটা খাবো না, বা আমি আর খাদ্যের মধ্যে পুষ্টিটা নেবো না, তাহলে কি চলবে? এটাও জানাবেন কমেন্ট বক্সে আপনাদের মতামত। কিন্তু আমার মতামত আমি এটা আপনাদের জানাচ্ছি, আমি আজ খাবার খাচ্ছি পুষ্টিকর, কাল আমি খাবার খাচ্ছি পুষ্টিকর, আজ আমি ওয়ার্কআউট করছি, কাল আমি ওয়ার্কআউট করছি। 3 দিনের যদি আমি পুষ্টিকর খাবার না খাই, ওয়ার্কআউট না করি, আমার কিন্তু চলবে না, কারণ আমার বডি ফিটনেস আমাকে রাখতে হবে। শরীরটা কার? আমার। শরীরটা ভালো রাখতে হবে কাকে? আমাকে। হ্যাঁ কি না? তো অবশ্যই কিন্তু এই কমেন্টগুলো যারা আমি যেগুলো বললাম, যারা ইচ্ছুক হচ্ছেন যে কমেন্টগুলো আপনাদের করাটা উচিত বা আমি জানতে চাইছি, তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টগুলো করে জানাবেন যে কাদের কি মতামত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এইটুকুই। সবাই খুব ভালোভাবে লাইভ লিড করুন। বাই।